সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যে অনলাইন ভর্তি বিষয়ক সেমিনারটি শুরু করছি। তো সেক্ষেত্রে এখন কি স্ক্রিন শেয়ার করেছি আমি, তো আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? এই বিষয়ের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ। সম্মানিত শিক্ষকবৃন্দ, তো যেহেতু অনেকেই এখানে উপস্থিত হয়ে গেছেন, প্রেজেন্টেশন জয়েন করেছেন, তো আমরা এখন শুরু করছি প্রেজেন্টেশন।
প্রথমেই পাঠশালার পক্ষ থেকে এবং আইটি ল্যাব সলিউশনস লিমিটেডের পক্ষ থেকে সকল শিক্ষকবৃন্দকে স্বাগতম। আমরা আজ অনলাইন একাদশ শ্রেণী ভর্তি অনলাইন কার্যক্রম কিভাবে পাঠশালার সফটওয়্যার এবং ওয়েবসাইটের মাধ্যমে সহজে করা যায় এই সম্বন্ধে আমরা আজকে প্রেজেন্টেশনটি আপনাদের কাছে উপস্থাপন করব। তো প্রথমে সবাই এখানে দেখতে পাচ্ছেন যে পাঠশালা ওয়েবসাইট একটি আছে। তো এখানে আপনাদের সবার প্রতিষ্ঠানের অবশ্যই ওয়েবসাইট এখানে আছে। তো সেক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখানে দেখতে পারেন ওয়েবসাইটের প্রথম দিকে অনলাইন অ্যাডমিশন নামে আপনার এখানে একটি পোর্শন রয়েছে। তো অনলাইন অ্যাপ্লাই এই পোর্শনের মাধ্যমে আমরা অনলাইন আবেদনটি সম্পন্ন করতে পারবো। তো সেক্ষেত্রে প্রথম দিকে আমাদের এই পাঠশালা সফটওয়্যার থেকে কিছু বেসিক সেটআপ সংক্রান্ত বিষয় রয়েছে। এই বেসিক সেটআপ সংক্রান্ত বিষয় সম্পন্ন করার পরবর্তীতে আমাদের অনলাইন আবেদনের প্রক্রিয়াটি চালু হবে। তো প্রথমে আমাদের বেসিক সেটআপের বিষয়টি আমি এখন আপনাদের কাছে দেখাচ্ছি। সেক্ষেত্রে প্রথমে অনলাইন ওয়েবসাইট থেকে সফটওয়্যার মাধ্যমে লগ ইন করার পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটের এখানে একটি আইকন আছে, এখানে পাঠশালা আইকন। তো সেক্ষেত্রে পাঠশালা আইকনে ক্লিক করলে সফটওয়্যার লগ ইন পোর্শনটি চলে আসবে। লগ ইন পোর্শনে গিয়ে আপনাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যে সফটওয়্যার লগ ইনের ইউজার নেম পাসওয়ার্ডটি আপনারা দিয়ে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে লগ ইন করছি। তো সেক্ষেত্রে লগ ইন করার পরবর্তীতে আমাদের একটি এক্সাম সেট আপ করতে হবে। এক্সাম সেট আপ করার প্রথমত হচ্ছে এক্সাম মডিউলে গিয়ে এক্সাম সেট আপ। আমি এক্সাম সেট আপে ক্লিক করলাম। তো যেহেতু এখানে অনলাইন ভর্তি সম্পর্কিত, সেক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট নামে একটি এক্সাম আপনার এখানে দিতে হবে, সিলেক্ট করতে হবে অ্যাডমিশন টেস্ট। তো অ্যাডমিশন টেস্ট সিলেক্ট করার পরবর্তীতে হচ্ছে কোন ক্লাসের জন্য আপনার অ্যাডমিশন টেস্টটি নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা এখন 11 অ্যাডমিশন টেস্ট দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো। সেক্ষেত্রে 11 আমরা সিলেক্ট করলাম। 11 সিলেক্ট করার পর তারপর হচ্ছে সেশন। এখানে সেশনটি হচ্ছে যেহেতু 24-25 সেশন, আমরা 24-25 সেশনটি আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরবর্তীতে হচ্ছে এখানে আপনার ইজ কম্বাইন্ড রেজাল্ট নামে একটি অপশন আসছে। তো সেক্ষেত্রে এই বিষয়টি আমাদের সিলেক্ট না করলেও হবে। তো আমরা এই বিষয়টা আমি এখন সিলেক্ট করতেছি না, কারণ হচ্ছে কি এখানে আমাদের কম্বাইন্ড রেজাল্ট সম্পর্কিত বিষয় নেই, সেজন্য আমরা এখানে এই বিষয়টা আমরা সিলেক্ট করতেছি না। তো পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে যে মার্কস এন্ট্রি এন্ড ডেট। তো আমাদের এই অনলাইন অ্যাডমিশন সিস্টেমটি আপনার পরীক্ষা মডিউলের সাথে কিছুটা সম্পর্কিত। আমাদের এখানে ডাইনামিক সিস্টেম রাখা হয়েছে, সেজন্য আমাদের এখানে মার্কস এন্ট্রি এন্ড ডেট বলতে হচ্ছে আপনার অনলাইন আবেদনের শেষ তারিখ কত তারিখ হবে, এই বিষয়টি আপনার এখানে সেট আপের বিষয়টি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মার্কস এন্ট্রি এন্ড ডেট হচ্ছে গিয়ে অনলাইন আবেদনের শেষ ডেট হিসেবে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে যেহেতু অনলাইন আবেদনের শেষ তারিখটি হচ্ছে 25 তারিখ, হ্যাঁ 25 তারিখ আমরা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে গিয়ে আমার রেজাল্ট পাবলিশ ডেট। রেজাল্ট পাবলিশ ডেট হচ্ছে আপনার ওইটা খুব বেশি ম্যান্ডেটরি না। তো সেক্ষেত্রে আপনাদের ওই রেজাল্ট পাবলিশ ডেটটি আপনার 25 তারিখ দিতে পারবো। ওই 25 তারিখে দিয়ে দিলাম। এবং ওয়েবসাইট পাবলিশ ডেট, ওয়েবসাইট পাবলিশ ডেটটি হচ্ছে অনলাইন আবেদনটি আপনাদের ওয়েবসাইটে কত তারিখ থেকে চালু হবে এই বিষয়টি। তো আমরা এখানে ওয়েবসাইট পাবলিশ ডেটটি দিচ্ছি, যেহেতু ওয়েবসাইট পাবলিশ ডেট হচ্ছে আপনাদের 15 তারিখ থেকে। যেহেতু আজকে যদি আমরা এখন দেখতে চাই, তাহলে আমরা আজকে হচ্ছে 11 তারিখ আমরা সিলেক্ট করব। পরবর্তী হচ্ছে এখানে ইজ অ্যাডমিশন সাবজেক্ট। অ্যাডমিশন সাবজেক্টটি হচ্ছে আপনার যে ভর্তি অনলাইন ভর্তিতে আপনাদের শিক্ষার্থী যে সাবজেক্ট সিলেকশনের মাধ্যমে কি সে আপনার অপশনাল সাবজেক্ট কোনটি নিবে, মেইন সাবজেক্ট কোনটি নিবে, ওই বিষয়টি সে সিলেক্ট করবে। তো এই বিষয়টি সিলেক্ট করার জন্য আমাদের অ্যাডমিশন এক্সাম সেট আপের ক্ষেত্রে আপনার এখান থেকে সাবজেক্ট
সিলেকশন অপশনটি আপনার অন করে দিতে হবে। তো এই বিষয়ে কি কোনো প্রশ্ন আছে স্যার? আপনাদের পক্ষ থেকে কোনো যদি প্রশ্ন থাকে এই সেটআপ এক্সাম রিলেটেড সেটআপ অপশন থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। তো আমরা এখানে প্রথমত হচ্ছি যে এক্সাম সেটআপের ক্ষেত্রে আমরা জি 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 ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার বলেন স্যার। জি জি আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। এখানে প্রথমত হচ্ছে আপনারা ওয়েবসাইট থেকে সফটওয়্যার লগইন করতে হবে। যেহেতু এক্সাম রিলেটেড বলতে হচ্ছে এখানে আমাদের অনলাইন অ্যাডমিশনটি ডায়নামিক সিস্টেমের মাধ্যমে আমরা এক্সাম সেটআপের মাধ্যমে এটা আমরা ডায়নামিক ভাবে তৈরি করেছি। তো সেক্ষেত্রে আপনাদের এক্সাম মডিউলে গিয়ে এক্সাম সেটআপ অপশনে যেতে হবে। তো সেক্ষেত্রে এখান থেকে আপনাদের এক্সাম নেমটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট নামে আপনার এক্সাম সিলেক্ট করতে হবে। আরো আদার্স এক্সাম আছে, অ্যানুয়াল এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম, মডেল টেস্ট, পি টেস্ট, ওই জন্য এক্সাম সিলেক্ট না করে করলে হবে না। তো সেক্ষেত্রে আপনার অ্যাডমিশন টেস্ট এক্সামটি আপনার সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার কোন ক্লাসের জন্য আপনারা মানে এই অ্যাডমিশনটি নিচ্ছেন সেক্ষেত্রে ওই ক্লাসটি সিলেক্ট করতে হবে। তো পরবর্তীতে হচ্ছে যে সেশনের জন্য আপনারা অ্যাডমিশনটি নিবেন ওই সেশনটি আপনার নিতে হবে। তো তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে পরবর্তীটি হচ্ছে আপনার মার্কসেন্টি এন্ড ডেট। মার্কসেন্টি এন্ড ডেটটি হচ্ছে আপনার আবেদনের শেষ তারিখ। আবেদনের শেষ তারিখটি এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে 25 তারিখ দিলাম। তো তারপরে হচ্ছে রেজাল্ট পাবলিশ ডেট। রেজাল্ট পাবলিশ ডেটটি আপনার যে 25 তারিখে দিতে হবে মার্কসেন্টির বা যে আপনার অ্যাডমিশনের শেষ তারিখটি। পরবর্তীতে আরেকটি হচ্ছে এখানে ওয়েবসাইট পাবলিশ ডেট। ওয়েবসাইট পাবলিশ ডেট হচ্ছে আপনাদের ওয়েবসাইটে আপনারা কত তারিখ থেকে অনলাইন আবেদনটি মানে শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবে ওই বিষয়টি হচ্ছে আপনার ওয়েবসাইট পাবলিশ ডেট। পরবর্তীতে হচ্ছে এখানে দেখতে পারবেন যে ইজ অ্যাডমিশন সাবজেক্ট। তো শিক্ষার্থীরা আবেদনের সময় তো তাদের অপশনাল সাবজেক্ট এবং মেইন সাবজেক্ট এগুলো আপনার যেমন বাংলা, ইংরেজি, আইসিটি মেইন সাবজেক্ট বাকি আছে আপনার ভিত্তিক কিছু সাবজেক্ট আছে এবং অপশনাল সাবজেক্ট তাদের সিলেকশনের জন্য কি করতে পারবে সেটা পারমিশন দেওয়ার জন্য আপনার ইজ অ্যাডমিশন সাবজেক্ট অপশনটি দিয়ে আপনার এখানে সিলেক্ট করতে হবে। স্যার কি বুঝতে পেরেছেন এই বিষয়ে বা কোনো প্রশ্ন আছে কিনা স্যার? জি স্যার। হ্যাঁ জি স্যার। না, এক্ষেত্রে এখানে আপনার ইজ কম্বাইন্ড রেজাল্টে কোনো ধরনের টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনাদের যে হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল এক্সাম মিলিয়ে আপনাদের যখন রেজাল্ট হয় ওই পদ্ধতির সিস্টেমের জন্য আপনারা এখানে আমরা দেখছি। আমাদের এক্সামের এখানেও বেশ কয়টি বিষয় আছে। সেক্ষেত্রে যেহেতু এখানে অ্যাডমিশন এক্সাম আছে সেক্ষেত্রে আপনার অ্যাডমিশন ক্ষেত্রে তো আপনাদের কোনো কম্বাইন্ড রেজাল্ট সিস্টেম নেই। সেক্ষেত্রে ওই বিষয়টি আপনারা সিলেক্ট না করলে হবে। সিলেক্ট করার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইয়েস ডিফল্ট আগে থাকলে কোনো ধরনের অসুবিধা নেই আরকি। এখানে হচ্ছে আপনার ৪ টে হ্যাঁ, এখানে আপনার হচ্ছে এই অ্যাডমিশন টেস্ট এক্সামের নাম, তারপর ক্লাসের নাম, তারপর হচ্ছে আপনার যে সেশনের নাম, তারপর হচ্ছে মার্কস এন্ট্রি এন্ড ডেট যেটা হচ্ছে আপনার মানে ভর্তির শেষ তারিখ, তারপর হচ্ছে আপনার রেজাল্ট পাবলিশ ডেট,
হ্যাঁ, এটা আপনার যে ভর্তির শেষ তারিখে দিতে পারেন এবং ওয়েবসাইট পাবলিশ ডেট হচ্ছে শুরুর তারিখ এবং ইজ অ্যাডমিশন সাবজেক্ট। এই কয়টি বিষয় হচ্ছে আপনার মানে আপনার সিলেক্ট করতে হবে। পরবর্তী আর অন্য যে আপনার এখানে আছে ইজ কম্বাইন বা মেট ইন ট্রান্সক্রিপ্ট, এই বিষয়গুলো আপনাদের কোনটা সিলেক্ট না হলে ডিফল্ট আগে যেভাবে আছে এইভাবে থাকলে কোনো অসুবিধা হবে না আরকি। এগুলো অন্য ক্ষেত্রে অন্যান্য এক্সামের ক্ষেত্রে আপনার প্রযোজ্য। এই এক্সামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। হ্যাঁ, না মার্কসেন্টি এন্ট্রি হচ্ছে আপনার মানে আপনার হচ্ছে ভর্তির শেষ তারিখ। হ্যাঁ, ওইটাই হচ্ছে আপনার মার্কসেন্টি এন্ট্রি স্যার। হ্যাঁ, ওই ডেটটি স্যার। রেজাল্ট পাবলিশ ডেটটা আপনার হচ্ছে ওই যে আপনার এই 25 তারিখে দিবেন। যে তারিখে আপনাদের মার্কস, জি, জি, একই ডেট দিবেন। জি, জি। ঠিক আছে। তো আহ, আমি আপনাদের তাহলে এই বিষয়গুলো সিলেক্ট করার পরবর্তীতে হচ্ছে আপনার এখানে সাবমিট অপশন আছে। সাবমিটে আপনার সাবমিট দেওয়ার দিয়ে আপনার এক্সাম সেট আপটি সম্পন্ন করতে হবে। তো যখন আমি এখানে এক্সাম সেট আপটি অলরেডি মানে করে ফেলেছি, তো সেক্ষেত্রে এখানে এক্সাম সাবমিট এখানে দিচ্ছি না। তো এখানে আমি আবার এক্সাম থেকে এক্সাম লিস্টে চলে গেলাম। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাডমিশন টেস্ট নামে আমি অলরেডি এক্সাম সেট আপ করে দিয়েছি প্রেজেন্টেশনের সুবিধার্থে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই এক্সামটি অলরেডি সেট আপ হয়ে আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একটি এডিট সাবজেক্ট ইনফরমেশন নামে একটি অপশন আপনার এখানে দেখা যাচ্ছে। অন্যান্য আদার্স আরও যে এক্সাম আছে, তো সেক্ষেত্রে ওই এক্সামগুলোর সাথে আপনার মানে আপনার কি বলে যে সাবজেক্টের ওই পোর্শনটি আসতেছে না। কারণ হচ্ছে এক বিষয়ের ক্ষেত্রে আপনার সাবজেক্ট সেটআপের ক্ষেত্রে ওই বিষয়টি আপনার এখানে সিলেক্ট করতে হচ্ছে। যেমন আমি একটু বলতেছি আপনাদের যে এখানে হচ্ছে ইজ সাবজেক্ট ফর এডমিশন, ওই বিষয়টি আপনার সিলেকশনের কারণেই আপনার এখানে যে আপনার এডমিশন এডিট সাবজেক্ট অপশনটি আপনার এখানে চলে আসছে। আমাদের এক্সাম সেটআপের সময় যে ইজ সাবজেক্ট ফর অ্যাডমিশন বিষয়টি সিলেক্ট করার কারণেই আমাদের এখানে অ্যাডমিশন টেস্ট নামে আপনার সাবজেক্ট অপশনটি চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা এখানে আরেকটি বিষয় দেখাচ্ছি। আমরা এখন অ্যাডমিশন টেস্ট এক্সাম থেকে আমরা এডিট অপশনে চলে গেলাম। হ্যাঁ, এডিট অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বেশ অনেকগুলো অপশন এখানে দেখাচ্ছে। পূর্বে আমাদের এন্ট্রিকৃত অ্যাডমিশন টেস্ট, ক্লাসের নাম, সেশন, তারপর হচ্ছে মার্কস এন্ট্রি, যে এন্ড ডেট, তারপর হচ্ছে আপনার যে এখানে আমরা 25 দিলাম। হ্যাঁ, তো এখানে আমাদের রেজাল্ট 25, ওয়েবসাইট পাবলিশ আমাদের 11 তারিখ। হ্যাঁ, তো এক্ষেত্রে এই বিষয়গুলো আমরা আগে পূর্বে আপনার এখানে সেট আপ করেছিলাম। তো সেক্ষেত্রে এখান থেকে আপনাদের একটি বিষয় দেখা যাচ্ছে যে নোট অ্যাডমিট কার্ড। তো নোট অ্যাডমিট কার্ড বিষয়টি হচ্ছে যখন আপনাদের অনলাইন আবেদন একজন শিক্ষার্থী করবে, তো শিক্ষার্থী আবেদনের ক্ষেত্রে কিন্তু আবেদন ফর্মের সাথে কিছু সংযুক্ত সার্টিফিকেট, জন্ম নিবন্ধনের কপি, প্লাস হচ্ছে আপনার এই যে মা বাবা এনআইডি, এই সকল তথ্য আপনার বা এক কপির ছবি আপনার এখানে জমা দিতে হয় ভর্তি ফর্মের সাথে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের প্রতিষ্ঠানের যে বিষয় তথ্য ফর্ম জমা দিতে হবে তথ্য ফর্মের সাথে, এই বিষয়গুলো আপনারা এখানে টেক্সটটাকে লিখতে পারবেন, যা ফর্মে আপনার প্রিন্ট কপিতে অটোমেটিক চলে আসবে প্রত্যেক শিক্ষার্থীর ক্ষেত্রে। এখানে একবার লিখলে আপনার প্রত্যেক যতজন শিক্ষার্থী আপনার আবেদন করবে, সেক্ষেত্রে আপনার ওই আবেদনের সকল ফর্মে আপনার এই তথ্যটি আপনার চলে আসবে।
হ্যাঁ, আচ্ছা। প্রথমে আমরা তো এক্সাম মডিউলে গিয়ে আমরা এক্সাম সেটআপ করলাম। প্রথম পোর্শনে আমরা এক্সাম সেটআপ করেছিলাম, যে বিষয়টা আমরা আপনাদেরকে কিছু আগে দেখিয়েছিলাম। তো এক্সাম সেটআপ করার পর আমরা এক্সাম লিস্টে প্রথমে আমরা যাব। হ্যাঁ, 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 হ্যাঁ। লিস্টে যাওয়ার পর আমরা ওই হ্যাঁ, ওই এডিটে আমরা যাব। যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে এখানে পূর্বে আমাদের অ্যাডমিশনটা 2024-11 এই সাবজেক্টগুলো বা এইগুলো আপনার এই সিলেক্টিভ অপশনগুলো আমাদের অলরেডি চলে আসছে। তো সেক্ষেত্রে এখান থেকে নিচের দিকে আমরা গিয়ে দেখা যাবে যে নোট অ্যাডমিট কার্ড। নোট অ্যাডমিট কার্ড বিষয়টি হচ্ছে আপনার যে শিক্ষার্থী আবেদনের পর যখন আপনার তাদের ওই আবেদন ফর্মের সাথে কি কি বিষয় আপনার জমা দিতে হবে অফিসে এসে, বা প্রতিষ্ঠানের স্কুল বা কলেজের আপনার অফিসে এসে জমা দিতে, এই বিষয়গুলো আপনারা এখানে টেক্সটটাকে লিখে দিতে পারবেন। ওই অনুযায়ী শিক্ষার্থীরা ওই বাকি তথ্যগুলো আপনাদের জমা দিবে। গেছে কিনা বলেন একটা। হুম, হুম। এগুলো আপনারা এটাই লিখে দেবেন। আচ্ছা, নোটটা আছে, ওটা থেকে লিখে দেবেন। একটু আপনার একটু কম নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা হচ্ছে, বুঝছেন? হ্যাঁ, দিছি দিছি তো। নেটওয়ার্ক সমস্যা না, হঠাৎ করে বুঝতেছি না। হুম, বলুন। তো আচ্ছা, নেটওয়ার্ক চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, না ওটা না, আবার তো ব্যাকগ্রাউন্ড দিছে। এক মিনিট, শেয়ার করে দেব। আমার জন্য process। Okay, so সম্মানিত শিক্ষক মন্ডলী, দুঃখিত, আসলে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার কারণে সমস্যা হয়েছিল। তো এখন কি স্ক্রিন কি শেয়ার হয়েছে জানাবেন।
হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা যে পোর্শনে ছিলাম এখানে নোট অ্যাডমিট কার্ড। তো নোট অ্যাডমিট কার্ড পোর্শনটি হচ্ছে আপনার শিক্ষার্থীদের আম অনলাইন আবেদনের ফর্মে কি বিষয় ওই আবেদন ফর্মের সাথে সংযুক্ত করে আপনার অফিসে জমা দিতে হবে, ওই বিষয়টি আপনার এখানে আ টেক্সট আকারে লিখার সুবিধা আছে এবং এখানে লিখলে ওই আবেদন ফর্মের প্রিন্ট আউটে আপনার নিচের দিকে ওইটা অটোমেটিক আছে। আমরা আবেদন করার পরবর্তীতে আমরা এটা আসলে দেখতে পারবো। এখানে আমি আ নরমালি আপনার ৩ টি বিষয় আমি এখানে লিখে দিয়েছি। তো পরবর্তী পোরশনে আমরা এখন যাচ্ছি। তো পরবর্তী বিষয়টি হচ্ছে আপনার এক্সাম লিস্টে পুনরায় আমাদের যেতে হবে। যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে ঠিক এডিট এক্সামের পরবর্তীতে আপনার এখানে লেখা আছে যে এডিট সাবজেক্ট ইনফরমেশন। অনলাইন আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কি গ্রুপ ভিত্তিক কি সাবজেক্ট ওনাদের অপশনাল সাবজেক্ট কি হবে ওই বিষয়টি সেট আপের বিষয়টি হচ্ছে আপনার এখানে এডিট সাবজেক্ট ইনফরমেশন। তো সেক্ষেত্রে আমরা এই এডিট সাবজেক্ট ইনফরমেশনে চলে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে অ্যাডমিশন সাবজেক্ট এডিট অপশন এখানে চলে আসছে। তো আমি এখানে দেখা যাচ্ছে যে হিউম্যানিটিস, তারপর হচ্ছে সায়েন্স, তারপর হচ্ছে বিজনেস স্টাডিজ। তো সেক্ষেত্রে এখানে ৩ টি গ্রুপে আলাদাভাবে সাবজেক্ট সেটআপের বা সিলেকশনের সিস্টেম রয়েছে। তো এখানে হচ্ছে আপনার যে সকল মাদ্রাসা প্রতিষ্ঠান আছেন সেক্ষেত্রে উনাদের ক্ষেত্রে এখানে জেনারেল নামে গ্রুপ পাবেন এবং নরমালি যেহেতু আমাদের আহ, মানবিক এবং আপনার বিজ্ঞান এবং বিজনেস শাখা আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে এই বিষয়টি আমি প্রেজেন্টেশন দিচ্ছি। তো মাদ্রাসা যেসব প্রতিষ্ঠান আছে উনাদের ক্ষেত্রে এখানে জেনারেল নামে আমরা গ্রুপ থাকবে অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইলেকটিভ অফ সাবজেক্ট, এবং অপশন সাবজেক্ট ২ টি বিষয় আছে প্রত্যেক গ্রুপের ক্ষেত্রেই। মানবিকের ক্ষেত্রে, বিজ্ঞান গ্রুপের ক্ষেত্রে, তারপর হচ্ছে ব্যবসা শাখার ক্ষেত্রে। তো একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে যে বাংলা, ইংরেজি এবং আপনার আইসিটি সাবজেক্ট হচ্ছে কম্পালসারি সাবজেক্ট এবং অন্যান্য বিষয়গুলো হচ্ছে আপনার যে ইলেকটিভ অপশনাল থাকে এবং অপশনাল থাকে। তো সেক্ষেত্রে বাংলা, ইংরেজি এবং আইসিটিকে আলাদাভাবে এখানে সিলেকশনের প্রয়োজন নেই যেহেতু ওই ৩ টি সাবজেক্ট হচ্ছে কম্পালসারি হিসেবে সাবজেক্ট। তো আমরা মানবিকের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে সোসিওলজি, তারপর হচ্ছে ইকোনমিক্স, সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স, তারপর হচ্ছে জিওগ্রাফি এবং আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে এখানে নোট আকারে কিছু বিষয় লিখার অপশন রয়েছে। তো সেক্ষেত্রে এখানে লেখা যাচ্ছে যে আমাদের যেখানে আপনার সোসিওলজি, ইকোনমিক্স, সিভিক্স এবং জিওগ্রাফি এখানে আছে ১, ২, ৩, ৪টি। তো ৪টি সাবজেক্ট এখানে আছে। তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আমি একটি বিষয় লিখে নিয়েছি যে আপনাদের সুবিধা যে আপনাদের প্রতিষ্ঠানের সাবজেক্ট সিলেকশনের যে নিয়ম আছে ওই নিয়মে যে আপনারা এখানে এইভাবে সিলেকশন করতে পারবেন এবং নোট আকারে আপনারা এখানে লিখতে পারবেন। যেমন আমি এখানে লিখেছি সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স বাধ্যতামূলক সহ আরো ২টি বিষয় সিলেক্ট করতে হবে। তো এই বিষয়ে এইভাবে আপনার টেক্সটটাকে লিখতে পারবেন আপনাদের প্রতিষ্ঠানের সুবিধা এবং সাবজেক্টের ভেরিয়েশন অনুযায়ী। পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে অপশনাল সাবজেক্টটি হচ্ছে যা ঐচ্ছিক বিষয়, যেটা হচ্ছে যেকোনো একটি সিলেক্ট করতে হবে। তো ওই বিষয়টি আমি আপনার নোট আকারে এখানে লিখে দিয়েছি যেমন সোসিওলজি, ইকোনমিক্স যেকোনো একটি বিষয় আপনার এখানে সিলেক্ট করতে হবে, ওই বিষয়টি আপনার এখানে লিখে দিয়েছি। তো আমাদের সাবজেক্টের সংখ্যাটি হচ্ছে আপনার বাংলা, ইংরেজি এবং আইসিটি ৩টি। তারপর হচ্ছে আপনার এখান থেকে যে ইলেকটিভ সাবজেক্ট আছে এখান থেকে আপনার আরো ৩টি, ৩, ৩, ৬ এবং আপনার হচ্ছে অপশনাল সাবজেক্ট থেকে আপনার আরো একটি, এই টোটাল হচ্ছে ৭টি সাবজেক্ট। ৭টি সাবজেক্ট এখানে প্রত্যেক গ্রুপ ভিত্তিক আপনার সিলেকশনের বা এটা আছে অনলাইন আবেদনের ফর্ম থেকে আপনার আবেদন করার পদ্ধতি রয়েছে। যেমন আপনার পরবর্তীতে আমি এখানে দেখতে পাচ্ছি যে সায়েন্স সাবজেক্টে ক্ষেত্রে এখানে আপনার যেমন বায়োলজি এবং হায়ার ম্যাথ আছে, আবার
ঠিক একইভাবে আমি অপশনাল সাবজেক্টে বায়োলজি হায়ার ম্যাথ নিয়েছি। তো সেক্ষেত্রে বিষয়টি হচ্ছে যদিও কোনো শিক্ষার্থী বায়োলজি মেইন সাবজেক্ট হিসেবে নেয়, তো সেক্ষেত্রে আপনার ওই বায়োলজি সাবজেক্টটি সে অপশনাল সাবজেক্ট হিসেবে নিতে পারবেন। তখন হায়ার ম্যাথ সাবজেক্টটি অবশ্যই তাকে আপনার মানে অপশনাল হিসেবে নিতে হবে। তো পরবর্তী আরেকটি বিষয় হচ্ছে যদি সে আবার হায়ার ম্যাথ সাবজেক্টটি আপনার মেইন হিসাবে নেয়, সেক্ষেত্রে বায়োলজি সাবজেক্টটি তাকে অপশনাল হিসেবে নিতে হবে। এখানে আপনার আবার একইভাবে যেকোনো একটি বিষয় সিলেক্ট করতে হবে। এখানে নোট আকারে দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং ঠিক একইভাবে অপশনাল সাবজেক্টের ব্যবস্থা রয়েছে। পরবর্তীতে যাচ্ছি আমি বিজনেস স্টাডিজ গ্রুপে। তো বিজনেস স্টাডিজ গ্রুপে আপনার একইভাবে বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সংক্ষিপ্তভাবে দেওয়া আছে বিওএম। পরবর্তীতে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, হ্যাঁ। তো ৩টি বিষয় আপনার এখানে আছে। ৩টি বিষয় সিলেক্ট করতে হবে। এখানে ৩টি বিষয় সিলেক্টের ব্যবস্থা রয়েছে। পরবর্তীতে হচ্ছে আপনার এখানে ইকোনমিক্স সাবজেক্টটি ঐচ্ছিক বিষয়, যেটা আপনার ওটি একটি বিষয় দেওয়া আছে, মানে ওই একটি বিষয় আপনাকে নিতে হবে, শিক্ষার্থীকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে এই জন্য আপনার একটি বিষয় এখানে সিলেকশনের ব্যবস্থা আছে। এখানে যদি আপনার ২ ভাবে ৩ ভাবে আপনার এখানে সাবজেক্ট সিলেকশনের ব্যবস্থা রয়েছে এবং কলেজের সুবিধা অনুযায়ী আপনার এই সাবজেক্ট সিলেকশনের বিষয়টি সাবজেক্টগুলো আপনার কলেজ ভেদে ভিন্নতা হতে পারে। সো ভিন্নতা অনুযায়ী আপনার এখানে আমরা সাবজেক্ট সিলেকশনটি করতে পারবো। তো করার পর পরবর্তীতে আপনার আপডেট দিয়ে এখানে বিষয়টি আপনার আপডেট হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে আপডেট সাবজেক্ট আপডেট সাকসেসফুলি। এখানে কোনো ধরনের আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো বিষয় জানা আছে কিনা, এই বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। জি না, কোনো অসুবিধা নেই স্যার। জি স্যার, আপনি কোন কলেজ থেকে বলছেন স্যার প্লিজ? আচ্ছা, আচ্ছা। অসুবিধা নেই স্যার। অসুবিধা নেই স্যার। আপনার ওই বিষয়টি তাহলে ওই যে এখানে যেভাবে এডিট করা হয়েছে, তো সেক্ষেত্রে আপনার এখানে এডিট করলে বিষয়টি আপনার আপডেট হয়ে যাবে। তো আপনাদের যে প্রতিনিধি যিনি আছেন বা আমাদের যে টিম মেম্বার আছে, উনি আপনাকে এই বিষয়টি আপডেট করতে সহযোগিতা করবেন আপনাকে। জি, জি স্যার। এই বিষয়ের মধ্যে আশা রাখি এই মুহূর্তে আর যেহেতু কোনো সমাজের শিক্ষকবিদ আপনাদের কোনো প্রশ্ন করছেন, তো আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তো পরবর্তী বিষয়টি হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আপনাদের সফটওয়্যার হ্যান্ডে আপনার ব্যাক এন্ডে আপনার যে মানে অপারেশনটি হচ্ছে এই পর্যন্ত। পরবর্তী থেকে আপনার হচ্ছে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন পদ্ধতি শুরু হয়ে যাবে এবং অনলাইনে ওয়েবসাইট থেকে আপনার আবেদন করতে পারবেন। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি অনলাইন আবেদন সিস্টেমে। তো কলেজের বা স্কুলের ওয়েবসাইট থেকে আপনাদের এখানে অনলাইন অ্যাপ্লাই নামে একটি অপশন আছে, ওই অপশনে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পরবর্তীতে আপনার অ্যাপ্লাই ইনফরমেশন নামে একটি পোর্শন আসছে। তো সেখানে অ্যাডমিশন ক্লাস, কোন ক্লাসের জন্য আমরা অ্যাডমিশন নেব, সেক্ষেত্রে আমরা অ্যাডমিশনের ক্লাসটি সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমরা যেহেতু 11 এর দিয়ে করবো, সেক্ষেত্রে 11 দিলাম। তো 11 এর পরবর্তীতে হচ্ছে কোন গ্রুপের জন্য আমরা সিলেকশন করব, সেক্ষেত্রে আমরা ওই গ্রুপটি সিলেক্ট করব। তো আমি বিজ্ঞান বিভাগটি আমি সিলেক্ট করতেছি। তো তারপর হচ্ছে আপনার এখানে আমরা নেক্সটে দিব। নেক্সটে ক্লিক করার পর আমাদের আবেদনের ফর্মটি চলে আসবে। তো দেখা যাচ্ছে আমাদের এখানে আবেদনের ফর্মটি চলে আসছে। তো সেক্ষেত্রে আমাদের এখানেও আবেদনে অ্যাপ্লিক্যান্ট নেম মানে শিক্ষার্থীর নামটি আমাদের এখানে দিতে হবে। তো আমি এখানে দিলাম একটা একটা নাম দিলাম, টাইপিং করে আমাদের এখানে দিতে হবে।
নামটি দিলাম। আমি সংক্ষিপ্ত এখানে এখানে বাংলা নামটি দিতে হবে। তো বাংলা নামটির ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিজয় ইউনিকুইডে যদি বিজয় হয় তাহলে বিজয় ইউনিকুইডে টাইপিং করতে হবে। তারপর হচ্ছে আপনার যদি ইয়ে থেকে হয় তাহলে আপনার যে অব্র দিয়ে আপনার ইনপুট করতে হবে। যেহেতু আপনার অনলাইন সেক্ষেত্রে আপনার ইউনিকুইডে এখানে বাংলা টাইপিং করতে হবে। পরবর্তীতে হচ্ছে আপনি অ্যাপ্লিক্যান্ট ইমেজের ক্ষেত্রে আমরা এখানে ইমেজটি এখানে দেখা যাচ্ছে যে 200 বাই 200, হ্যাঁ, এবং ম্যাক্সিমাম 100 কেবির মধ্যে আপনার ওই ইমেজটির সাইজ হতে হবে শিক্ষার্থীর। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইমেজটি সিলেক্ট করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেজটি এখানে ভিউ দেখাচ্ছে ইমেজ সিলেক্ট করার পর। তারপর হচ্ছে এখানে আপনার ফাদার্স নেম লিখতে হবে, এখানে টাইপিং করে লিখতে হবে এবং পিতার নাম লিখতে হবে এখান থেকে। তারপর হচ্ছে আপনার মাতার নামটি লিখতে হবে। মাতার নামটি, তারপর হচ্ছে ফাদার্স এনআইডি দিতে হবে, যেমন আমি জমাকে দিচ্ছি। মাদার্স এনআইডি দিতে হবে। গার্ডিয়ান অকুপেশনটি আপনার দিতে হবে। এখানে এই আবেদন ফর্মে স্টার মার্ক লাল দেখা যাচ্ছে, এখানে স্টার মার্ক সংযুক্ত যে ফিল্ডগুলো আছে অবশ্যই এই ফিল্ডগুলো পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে আমার গার্ডিয়ান ইনকামটি দিতে হবে এখানে। পরবর্তী হচ্ছে ডেট অফ বার্থ, যেমন শিক্ষার্থীর ডেট অফ বার্থটি দিতে হবে। আমি কি ডেট অফ বার্থ সিলেক্ট করলাম এবং বার্থ সার্টিফিকেট নাম্বারটি অবশ্যই গুরুত্বপূর্ণ। বার্থ সার্টিফিকেট নাম্বারটি কেন গুরুত্বপূর্ণ আমি পরবর্তীতে এই বিষয়টি বলতেছি। তারপর হচ্ছে ন্যাশনালিটি দিয়ে দিলাম, তারপর হচ্ছে রক্তের গ্রুপ দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, জেন্ডার সিলেক্ট করলাম, রিলিজিয়ন সিলেক্ট করলাম, ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করলাম। তো পরবর্তীতে হচ্ছে আপনার লোকাল গার্ডিয়ান ইনফরমেশন। তো সেক্ষেত্রে আমরা যেমন অভিভাবক যিনি থাকবেন ওনার নামটি দিয়ে দিলাম, ওনার এনআইডি কার্ডটি দিয়ে দিলাম, ওনার সাথে রিলেশন কি, যেমন যদি আঙ্কেল হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আঙ্কেল বা আদার্স ইনফরমেশন। এখানে দেখা যাচ্ছে এনআইডি নাম্বারটি 10 ডিজিটের কম দিলে হবে না, 10 ডিজিট থেকে বেশি দিতে হবে। সেখানে আবার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এখানে দেখেন দেখা যাচ্ছে যে ইমেল অ্যাড্রেসটি আপনার স্টার মার্ক না, সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস না দিলেও হবে, যেহেতু স্টার মার্ক নেই। সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেবো। পরবর্তী থেকে প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার এখানে দিয়ে দিতে পারবো আমরা
ভিলেজের গ্রামের নাম কি? উপজেলা, উপজেলার সারা বাংলাদেশের সকল উপজেলার নামটি এখানে আসছে। তো সার্চ করলে আপনার উপজেলার নামটি চলে আসবে। ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সকল বাংলাদেশের সকল জেলা আপনার এখানে আছে। তো সেক্ষেত্রে সার্চ করলে আপনার বাংলাদেশের সকল জেলার নামটি আসবে। এবং প্রেজেন্ট অ্যাড্রেসের যে সকল তথ্য দিবেন, যদি একই তথ্য আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে হয়েছে সেক্ষেত্রে সেম অ্যাজ পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস, হ্যাঁ, সেক্ষেত্রে এটি দিলে আপনার অটোমেটিক এই তথ্যটি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে চলে যাবে। তো পরবর্তীতে হচ্ছে আপনার আদার ইনফরমেশন। আদার্স ইনফরমেশনে আপনার হচ্ছে প্রিভিয়াস ইনস্টিটিউশনের নাম। তো সেক্ষেত্রে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে দেওয়া যাবে। যেমন আমি ডেমাইস দিলাম। তো সেক্ষেত্রে টিসি নাম্বার, যদি শিক্ষার্থী টিসি নম্বর এখানে দিতে চায়, যে সে যে টিসি নম্বর দিয়ে আপনার আসছে টিসি নম্বরটি দিতে পারবে। এখানে ম্যান্ডেটরি না। সেক্ষেত্রে টিসি ডেটটি দেওয়া যাবে, কত থেকে টিসি ডেট। লাস্ট লাস্ট অ্যানুয়াল এক্সাম যেটা হচ্ছে আপনার, বা পাবলিক এক্সাম যেটি হচ্ছে, সেক্ষেত্রে যে এসএসসি আছে, দাখিল আছে, তো আমি এখানে এসএসসি দিচ্ছি। পরবর্তীতে হচ্ছে আপনার মাদ্রাসার ক্ষেত্রে আপনি এখানে দাখিল দিতে পারবেন, দাখিলের অপশন আছে, এবং এখানে এসএসসি দেওয়া যাবে। এসএসসিটা আমি সিলেক্ট করলাম। তো পরবর্তীতে কোন বোর্ডের আন্ডারে, তো সিলেট বোর্ডকে আমি সিলেক্ট করলাম। ক্লাসের নাম কি, পূর্ববর্তী ক্লাসের নাম কি, তো সেক্ষেত্রে কি পূর্ববর্তী ক্লাসের নাম ক্লাস 10 এবং পাসিং ইয়ার, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা 2024 সাল দিলাম বা 2023 সাল দিতে হবে। ক্লাস 10। এখানে আপনার যে মেমোরিয়াল নম্বরটি হচ্ছে আপনার ম্যান্ডেটরি না। সেক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে একটা নাম্বার, যে সার্টিফিকেটে আপনার নাম্বার দেওয়া হয়, সেক্ষেত্রে ওই সার্টিফিকেটের নাম্বারটি এখানে দেওয়া যাবে, যা বাধ্যতামূলক নয়। তো পরবর্তীতে হচ্ছে আপনার জিপিএ নাম্বার, যে জিপিএ ক্ষেত্রে এখানে গ্রেড পয়েন্টে দেওয়া যাবে। তো রোল নম্বর, এসএসসি রোল নম্বর, এখানে এসএসসি রোল নম্বরটি দেওয়া যাবে। তো এসএসসি রেজিস্ট্রেশন নম্বর এখান থেকে দেওয়া যাবে। তো এখানে আরেকটি যে অটিস্টিক ও প্রতিবন্ধী কিনা, যদি কোনো প্রতিবন্ধী শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে আবেদন ফর্মে ওই বিষয়টি আপনার ইয়েস দিতে পারেন। ডিফল্ট একটা ন দেওয়া আছে। ফ্রিডম ফাইটার কিনা, হ্যাঁ, তো ফ্রিডম ফাইটার চাইল্ড কিনা, সেক্ষেত্রে আপনার ইয়েস এবং নো দুইটি দেওয়া যাবে। নো ডিফল্ট আগে দেওয়া আছে, সেক্ষেত্রে আপনার এখান থেকে দেওয়া যাবে। পরবর্তীতে হচ্ছে অনলাইন ফি পেমেন্ট ইনফরমেশন। তো অনলাইন ফি পেমেন্ট ইনফরমেশনের ক্ষেত্রে আপনার যদি আপনারা অনলাইনে পেমেন্ট করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার ইয়েস দিতে হবে। যদি না করে থাকেন নো ডিফল্ট আগে দেওয়া আছে। তো আমরা ইয়েস যদি দেই তাহলে কি দেখাচ্ছে এই বিষয়টা আমরা দেখছি। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো শিক্ষার্থী ব্যাংকে, আপনার ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে, তো সেক্ষেত্রে আপনার ব্যাংক সিলেক্ট করে আপনার ব্যাংকের নাম, হ্যাঁ, তো তারপর আপনার টোটাল পেমেন্ট কত, তারপর কোন মোবাইলে আন্ডার এগেনস্ট, এবং ট্রানজ্যাকশন নাম্বারটি দিতে হয়, বা বাউচার নাম্বারটি। ব্যাংকে পেমেন্ট করলে অনেক সময় আপনার বাউচার নাম্বার থাকে, তো সেক্ষেত্রে বাউচার নাম্বারটি এখান থেকে দিতে পারবেন। এবং যদি ব্যাংকে না করে যদি বিকাশে যদি করা হয়, সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করে বিকাশে টোটাল পেমেন্ট কত করা হয়েছে, সো মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ট্রানজ্যাকশন নাম্বারটি আপনি এখানে সিলেক্ট করতে হবে। তো পরবর্তীতে হচ্ছে আপনার এখানে আমরা একটু সিলেক্ট করলাম, মোবাইল নাম্বারটি দিলাম আমি। ওকে, তো এখানে দেখা যাচ্ছে যেমন কম্পালসারি সাবজেক্টই হচ্ছে আপনার, যেমন বাংলা, ইংরেজি, আইসিটি তো আছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে। পরবর্তীতে আছে আপনার ফিজিক্স এবং কেমিস্ট্রি কম্পালসারি অবশ্যই নিতে হবে। এবং ইলেকটিভ সাবজেক্ট হিসাবে আপনার হয় আপনার বায়োলজি ওর আপনার তো আমাকে বায়োলজি ওর হায়ার ম্যাথ নিতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি বায়োলজি যদি আপনার ইলেকটিভ নিয়ে নিই, তো আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে অপশনাল সাবজেক্টে বায়োলজি অলরেডি ডিজেবল হয়ে গেছে। কারণ হচ্ছে বায়োলজি আমি অলরেডি
ইলেকটিভ অপশনাল বা মেইন সাবজেক্ট হিসেবে নিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই আর এখন হায়ার ম্যাথটি নিতে হবে। আমার বায়োলজি অপশনে ডিজেবল হয়ে যাবে। আমি যদি পুনরায় যদি বায়োলজিটি বাদ দিয়ে যদি আমি হায়ার ম্যাথ নেই, হায়ার ম্যাথ যদি আপনার ইলেকটিভ সাবজেক্ট হিসেবে নেই, সেক্ষেত্রে আমি হায়ার ম্যাথ সাবজেক্টটি আপনার ডিজেবল হয়ে গেছে এবং আপনার বায়োলজি সাবজেক্টটি আমি এখন নিতে পারবো। সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনার তথ্যগুলো সকল ইনফরমেশন করার পর আপনার যে উপরের সকল তথ্য আপনার যে সঠিক আছে কিনা এই জন্য একটা ইনস্ট্রাকশন দিয়েছে। এখানে টিক চিহ্ন দেওয়ার পর আপনার এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করছি। এখানে আছে আর ইউ শিওর টু অ্যাপ্লাই, তো ইয়েস কনফার্ম অপশন আপনার ক্লিক করতে হবে। তো আমি এখানে ইয়েস কনফার্ম অপশন ক্লিক করছি। নেটওয়ার্ক স্লোর কারণে আসলে একটু সময় নিচ্ছে। তো আমার অলরেডি আবেদনটি সম্পন্ন হয়ে গেছে এবং আমাকে এখন প্রিন্ট আউটের জন্য আপনার অলরেডি অপশন চলে আসবে। তো দেখা যাচ্ছে আবেদন ফর্মটি অলরেডি চলে আসছে এখানে। যে আবেদন করার পরবর্তীতে আপনার আবেদন ফর্মটি চলে আসছে এবং প্রিন্ট আউটের জন্য আপনার এখানে চলে আসছে। নেটওয়ার্ক সম্পর্কিত সমস্যার কারণে আসলে লোড নিচ্ছে, সেজন্য দুঃখিত আসলে। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার তো এখানে আপনার আবেদন ফর্মটি সম্পন্ন হয়ে গেছে। তো এখান থেকে আবেদন ফর্ম আবেদন করার পর আবেদন ফর্মটি সম্পন্ন হয়ে গেছে। তো পরবর্তীতে আবার যদি আপনার পুনরায় অ্যাডমিট কার্ডটি যদি এই ধরনের নেটওয়ার্ক সম্পর্কিত কোনো সমস্যার কারণে যদি আপনার আবেদন ফর্মটি চলে যায়, তো সেক্ষেত্রে পুনরায় আপনার অ্যাডমিট কার্ডটি আবার ডাউনলোড করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে অ্যাডমিট কার্ড নামে একটি অপশন আছে, প্রিন্ট অ্যাডমিট কার্ড। সেক্ষেত্রে আপনার কালার সিলেক্ট করে ক্লাসের নামটি সিলেক্ট করবেন, বার্থ সার্টিফিকেট নম্বরটি আপনাদের এখানে দিলেই সাবমিট করার পরবর্তীতে আপনার এখানে অ্যাডমিট কার্ডটি আবার পুনরায় চলে আসবে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এখানে পুনরায় আমার কাছে আবার অ্যাডমিট কার্ডটি চলে আসছে, এখানে প্রিন্ট আউট করার অপশনটি চলে আসছে। তো এখান থেকে আমরা প্রিন্ট আউট করে ফেলবো বা সেভ করছি আমি এখানে। তো যেহেতু আমি এটা সেভ করে নিয়েছি, আমি অ্যাডমিশন ফর্মটি পুনরায় দেখছি আবার। হ্যাঁ, এই দেখা যাচ্ছে আপনার আবেদন ফর্মটি চলে আসছে, ছবিসহ শিক্ষার্থীদের এই আবেদন ফর্মটি চলে আসছে এবং সাবজেক্ট সহ আপনার এখানে চলে আসছে এবং আবেদন ফর্মে আপনার আবেদন ফর্মের সাথে যে সকল তথ্য জমা দিতে হবে এই বিষয়টি আপনার নোটে যা লেখা ছিল এই বিষয়টি আপনাকে চলে আসছে। এবং এখানে স্টুডেন্ট কপি নামে আরেকটি বিষয় চলে আসছে, যা শিক্ষার্থীদেরকে এটা প্রিন্ট আউট করে নিতে পারবে এবং প্রথম পোর্শনটি আপনার হচ্ছে কলেজের জন্য এবং পরবর্তী পোর্শনটি আছে আপনার শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থী কোন সাবজেক্টটি সিলেক্ট করেছে এবং এই ইনফরমেশনগুলো আপনার মাধ্যমে এটা শিক্ষার্থী ঘরে বসেই খুব এই আবেদন ফর্মটি খুব দ্রুতভাবে সম্পন্ন করতে পারবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা আমাদের এখন আর 4 মিনিট সময় আছে আমাদের এই মিটিংয়ে। তো সেক্ষেত্রে আমাদের আবেদন ফর্মটি খুব সুন্দরভাবে সম্পন্ন করেছি। তো সেক্ষেত্রে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন।
হ্যাঁ, জি, হ্যাঁ, জি আমরা জি, হ্যাঁ স্যার। আমরা অলরেডি আপনার ম্যানুয়াল একটি আছে। তো আমরা ম্যানুয়াল এবং ভিডিও আপনাদেরকে সাথে শেয়ার করব। আমাদের যে আপনার প্রতিষ্ঠানের সাথে যে প্রতিনিধি আছেন উনি আপনাকে এই বিষয়টি আপনাকে আ পৌঁছাবেন আপনার নিকট আরকি। আমাদের একটি ম্যানুয়াল অলরেডি আছে। ম্যানুয়ালটি আপনার নিকট জি। স্যার আপনি কোন প্রতিষ্ঠান থেকে বলছেন স্যার? জি। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে উপস্থিত হওয়ার জন্য আমাদের এই সুন্দর এই ট্রেনিং সেশনে সহযোগিতা করার জন্য সময় দিয়ে স্যার। তো 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 আমাদের এই অনলাইন ভর্তি সম্পর্কিত বিষয় দিয়ে আর পরবর্তীতে কোনো যদি আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা কোনো জানার থাকে, তো সেক্ষেত্রে আমাদের যে আপনাদের প্রতিষ্ঠানের যে প্রতিনিধি আছেন, তো উনাদের নিকট থেকে পরবর্তীতে আপনারা বিষয়গুলো জেনে নিবেন এবং উনারা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। তো আজকের যেহেতু এখন আর মিটিং এর খুব অল্প সময় আপনার আছে, ১ থেকে ২ মিনিট আছে। তো আমরা আপনাদের নিকট থেকে এখন বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ সকল শিক্ষকদেরকে আমাদের এই অনলাইন মিটিং এ উপস্থিত হওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাঠশালার পক্ষ থেকে সকলকে পুনরায় আবার স্বাগত এবং অভিনন্দন।